পল্লীকবি জসিমউদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী আজ। প্রতি বছর এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত বাড়িটি সংস্কার করা হলেও এবার সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি কবির বাড়ির আঙিনায়। তাছাড়া মাসব্যাপী জসিম পল্লী মেলা অনুষ্ঠিত হলেও এবছর মেলার কোনো আয়োজন না থাকায় হতাশ ভক্ত অনুরাগীরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। কিংবা তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। এমন শত কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে পল্লী মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন পল্লীকবির উপাধি, সেই পল্লীকবি জসিমউদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী আজ। যার লেখনীতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, সেই কবির বাড়িটি এখনো পড়ে আছে অযত্নে আর অবহেলায়। কবির বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময়ের নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবের রূপ নেয়নি কখনো। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবির ভক্ত ও দর্শনার্থীরা হচ্ছেন হতাশ। আগের যুগের যে স্মৃতিগুলো, তিনি যে জিনিসগুলো ব্যবহার করেছেন সেগুলো আগের মতো সংরক্ষণ করা নাই। কবিতা পড়েছি, তবে বেশিরভাগ কবিতাগুলোই ছেঁড়া, ঠিক মতো পড়া যাচ্ছে না। যেগুলো উনি ব্যবহার করতে ওগুলো দেখলাম, কিন্তু ওইগুলো আসলে অযত্নে আছে। এদিকে প্রতি বছর জসিমউদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে অম্বিকাপুর কবির বাড়ির আঙিনায় মাসব্যাপী জসিম পল্লী মেলা অনুষ্ঠিত হলেও এই বছর সেই মেলা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও সাহিত্য ব্যক্তিত্বরা। দূর দূরান্ত থেকে লোকজন আসে, এই প্রতি বছর একটা ওয়েট করে যে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি যাব, তার সংগ্রহশালা দেখব। সংগ্রহশালায় বিভিন্ন ডকুমেন্টারি দেখানোর সুযোগ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। কবিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান সুশীল সমাজের প্রতিনিধিদের। পল্লীকবি জসিমউদ্দিনের যে বাড়িটি যে অবস্থায় আছে, এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা এবং আরো বেশি বরাদ্দ দিয়ে ওইটা একটি পূর্ণাঙ্গ একটা সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হোক। পল্লীকবির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সরকার দ্রুত কবির বাড়িটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ভক্তানুরাগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।